বউ শাশুড়ি যুদ্ধ লাগে কখন জানেন? একজনে যখন আর একজনের দোষটা বিছড়াইয়া বিছড়াইয়া বিশাল আকৃতির ইস্যু বানায় দেয়, বানানো শুরু করে দেয়, তখন সেটা জানতে হইলে দেখতে হবে পুরোটা ভিডিও এবং সাথে থাকতে হবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। যারা যারা আজকে ভিডিওটা দেখবেন সবাইকে বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন এবং একটা করে শেয়ার দিবেন। বউ শাশুড়িরা যখন ছেলের বউ বাবার বাড়িতে ফোনে কথা বলে, তার মা হোক বোন হোক, একটু ফোনে কথা বলে, দুঃখ সুখ ওটা বলে। মনে করেন শ্বশুর বাড়িতে কি হইল, শাশুড়ি কি বলল, বড় জায়ে কি বলল, ভাসুররা কি বলল, দেবররা কি বলল, বা দেবরের বউরা কি বলল, এগুলো আলোচনা করে। বা শ্বশুর বাড়িতে আছে কি রান্না করা হইলো, তারে কি খাইতে দিল, বা তার সাথে কিরকম আচরণ করলো, এগুলো নিয়ে আলোচনা করে ম্যাক্সিমাম ফ্যামিলিতে। তারপরে আপনি মনে করেন জামাই যাদের বিদেশ থাকে বা জামাই যাদের শহরে চাকরি করে, জামাই ফোন দিছিনি মারা জিজ্ঞাসা করে, মেয়ের মারা। তো ছেলে মনে করেন মেয়ে বলে মার কাছে যে হ্যাঁ আম্মা ফোন দিয়েছে, তোমার জামাইটা বলছে, বা এমুক দিন বাড়িতে আসবে বলছে, এগুলো আলোচনা করে, দুঃখ সুখটা একটু বলে। তখন মারা কি করে, বেশিরভাগ মায়েরা সান্ত্বনা দেয়, থাক বুড়া মানুষ কইছি দেখে কি হয়েছে, তুই সুন্দর করে সেবা যত্ন করিস, করলে আমার আল্লাহ খুশি হইব তোর প্রতি। জি ভালো করে কইলো, মা রাগ করে না, বেশি কষ্ট লাগলে তুমি আমার কাছে কইও ফোন দিয়া। বেশিরভাগ মারা কিন্তু এরকম বুদ্ধি দেয়। মারা কিন্তু চায় না কখনো তার মেয়ের সংসারে আগুন লাগুক, একটা অশান্তি সৃষ্টি হোক, কখনো মারা চায় না। মারা চায় আমার মেয়ে ভালো থাকুক, যেখানে বিয়ে দিছি আমার মেয়ে ওইখানে অনেক ভালো থাকুক, ওইখানে অনেক খুশি থাকুক, মারা সবসময় এটা চায়। তা আবার মনে করেন অনেক সময় কোনো জিনিস হাজব্যান্ড পাঠাইলো, মনে করেন ঢাকা শহর থেকে পাঠাইলো বা বাহির থেকে পাঠাইলো, সবাই এই জিনিসটা নিতেছে, সবাইরে দিতেছে, শাশুড়ি মা বা বড় যায় সবাইরে ভাগ বন্ট করে দিতেছে, শুধুমাত্র যার জামাই পাঠাইছে তারে বাদ রেখে বাকি সবাইরে দিতেছে। কিন্তু তার তো খারাপ লাগবেই, তার তো গায়ে লাগবেই, এটা স্বাভাবিক। কিন্তু কি হইল, সে যদি মনে করে কিছু না বললে, সে যদি মনে করেন এই একটুখানি ফোন দিয়ে দুঃখটা মার সাথে প্রকাশ করে, আর এটা যদি মনে করো শাশুড়ি মা যদি কান পেতে শূন্য ফেলায়, তাহলে তো মনে করো ঘরের মধ্যে ডাইরেক্ট মেজ দিয়ে আগুন লাগায় না, মেজ দিয়ে আগুন লাগায় না, এটা মনে করো অটোমেটিক মানে আপনি গাইবি আগুন লাগিয়ে যায় না, গাইবি আগুন লাগিয়ে যায়, এটা এরকম মেজ দিয়ে আগুন লাগান লাগে না, এটা মানে আপনি গাইবি আগুনের মতো লাগিয়ে যায় আগুন। আবার শাশুড়ি মারা করে কি তা, উনি আবার ওনার ভাই বোনদের কাছে ফোন দেয়, বোনদের কাছে, ভাইদের কাছে, ভাইয়ের বউদের কাছে, ছেলের বউ বদলাম, ছেলের বউ এটা করতে বলছিলাম এটা করে নাই, ছেলের এটা করতে বলছিলাম এটা এমনি করছে, বউয়ের লেগে এটা পাঠাইছে আলাদা করে গোপনী, এইসব জিনিস বিছড়াইয়া ইয়া করে, মানে বলে। এটা স্বাভাবিক, বলতেই পারে। উনি উনারও তো একটা কথা বলা, মনের ভাব প্রকাশ করার জায়গা দরকার, বলে। সেই জায়গায় যদি আবার ছেলের বউ যদি শুনে যে শাশুড়ি মা কি বলছে, শুনে ফেলাইছে, ওনার বিরুদ্ধে বদলাম বলতেছে, তখন ছেলের বউ কষ্ট লাগলে ছেলের বউ করে কি তা, যদি মনে করো জামাইরে বলে, ঝগড়াটা বাইরা যায়। আবার যদি শাশুড়িরই জিজ্ঞাসা করে ফেলায়, তখন ঝগড়া আরো বাইরা যায়। সেজন্য উচিত একজন কথা বললে আর একজন যেন কান পাইতে না শুনে কি কথা বলতেছে, এটা বোঝা উচিত। সে যেহেতু ফোনে কথা বলতেছে, কানে মোবাইলটা লাগাইয়া অবশ্যই আমার বিরুদ্ধে বলতেছে, আমার বিরুদ্ধে কম বেশি বলবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কোনো কিছু না। এটা ছেলের বড় বোঝা উচিত, শাশুড়ি মাদেরও বোঝা উচিত। কিন্তু দুই পক্ষের এক পক্ষ বুঝতে চায় না, দুই পক্ষের এক পক্ষ মানতে চায় না, দুই পক্ষ এক পক্ষ মানতেছে না, বুঝতে চায় না। সবাই বলে আমি বেস্ট, আমি বেস্ট, সবাই বলে আমি অনেক ভালো, আমি অনেক ভালো। বউ বলে আমি অনেক ভালো বউ, অবশ্যই ভালো বউ। কিন্তু শাশুড়ি মারা বলে আমি অনেক ভালো শাশুড়ি, আমার ছেলের বউটা খারাপ। আসলেই শাশুড়ি মারা অনেক ভালো, খারাপ কেউই না। কিন্তু যার যার জায়গা থেকে সে অনেক ভালো। শাশুড়ি মার জায়গা থেকে শাশুড়ি মা অনেক ভালো, ছেলের বউ জায়গা থেকে ছেলের বউ অনেক ভালো। আবার মনে করেন
ছেলে যদি একটু বেশি ফোন দিয়ে বউর লগে একটু কথা বলে, একটু আলাপ টালাপ করে, একটু প্রেমের আলাপ করে, বিভিন্ন একটু সুখ দুঃখের আলাপ করে, তাহলে তো মনে করো শাশুড়ি মায়ের কাটা গেলে লবণ ছিটে মারে না, এভাবে উনি জ্বলতে থাকে, উনি চেতেই থাকে। হ্যাঁ, আমার ছেলে, আমি জন্ম দিছি, আমি ফাইল্লা বড় করছি, আমি আমার ছেলে বিদেশ পাঠাইছি, এখন আমার ছেলে আমার সাথে না কথা কইয়া বউর লেগে জীবন দিয়া ফেলায়। হ্যাঁ, দুদিন হয়েছে না বিয়ে করাইছি, হ্যাঁ এখানে বউর লেগে এখন তার জীবন বেরিয়ে যায়। আর আমি তার মা, আমি তারা জন্ম দিলাম, আমি তারে সব করলাম, তার আমার লেগে তার একটু মনে পড়ে না, আমার লেগে তার একটু খারাপ লাগে না। মায়ের জায়গা কোনোদিন বউ নিতে পারে না, আর বউয়ের জায়গা কোনোদিন মা নিতে পারে না। দুইটাই থাকে অন্তরে, দুইটাই অন্তরে থাকে, দুইটার জায়গা দুই জায়গায়, দুইটার স্থান দুদিকে। মা জন্ম দিছে, তার কারণে পৃথিবীর আলো দেখছে, সেজন্য মায়ের জায়গা বউ কোনোদিন নিতে পারবে না, কোনোদিনও পারবে না। আর বউয়ের জায়গা মা কোনোদিন নিতে পারবে না। কেন জানেন? বউ যে সুখটা দিতে পারবে, এই সুখটা পৃথিবীর অন্য কেউ দিতে পারবে না, মা কোনোদিন পারবে না। সেজন্য মা হয়েছে ভালোবাসার মানুষ, বউ ভালোবাসার মানুষ। দুইটা দুই রকম ভালোবাসা, দুই ভালোবাসাটা দুই রকম। বউয়েরটা একরকম, মাটা একরকম। দুইটা যদি একসাথে গোলায় ফেলায় তাতে সমস্যা বাড়বেই। দুইটা যারা গোলায় ফেলায়, ওইসব সংসারে বউ শাশুড়ি যুদ্ধ শুরু হয়ে যায়। অনেক সময় মারও বুঝতে চায় না, বলে যে আমার ছেলে এত আদর যত্ন করে আমি পালছি, আমি বড় করছি, আমার ছেলে সারাক্ষণ বউ বউ কেন জপব, কেন বউ বউ কইব, বউ বউ সে জপতে পারবো না। এটা বোঝা উচিত, আমার ছেলে সারা জীবন আমাকেই ভালোবাসবে, মায়ের মতো সম্মান সে শুধু আমাকেই দিবে। মায়ের যে সম্মান দেয় ছেলেরা কিন্তু কোনোদিনও ওই সম্মানটা শাশুড়ি মারে দিতে যায় না। শাশুড়ি মা একটা কিছু বলতে গেলে মানে 30 বার না 300 বার চিন্তা ভাবনা করে মেয়ের জামাইরে বলে। আবার দেখবেন মা কিন্তু 300 বার চিন্তা ভাবনা করে তার ছেলেকে কখনো বলে না, মনে আসতে বলে দিছে শেষ। শাশুড়ি মা মেয়ের জামাইরে কি খাওয়াবে, কি দিবে, মেয়ের জামাই কোনটা খেলে খুশি হবে, সেটা মেয়ের জামাই শ্বশুর বাড়িতে গেলে অস্থির হয়ে যায়। আর মা কিন্তু কোনোদিনও অস্থির হয় না। ছেলে 30 বছর পরও বাড়িতে আসলে, 30 বছর যদি বিদেশ থেকে বাড়িতে আসে, যে আমার ছেলে কি খাবে, আমার ছেলের জন্য এটা রান্না করি, এরকম কিন্তু মা কিন্তু কোনোদিন এরকম অস্থির হয় না। তারপরেও কিন্তু মায়ের প্রতি ভালোবাসা একটুও কমে না, মায়ের প্রতি একটু ভালোবাসা কমে না। আর শ্বশুর বাড়িতে যাওয়ার পরে শাশুড়িরা যদি পরিমাণ যদি অযত্ন করে, বউয়ের 14 গোষ্ঠী ধুইয়া ফেলায় জামাইরা, বউয়ের 14 গোষ্ঠী ধুইয়া ফেলায়। সেজন্য মায়েদের বোঝা উচিত, আমার ছেলে সারা জীবন আমারই থাকবে, অন্য কারোর থাকবে না, অন্য কারোর হবে না কোনোদিন। আর বউদেরও বোঝা উচিত, আমার স্বামী আমাকেই ভালোবাসবে আমার মতো করে। শাশুড়ি মারে যেভাবে ভালোবাসে, বউরে কোনোদিন ভালোবাসে না। বউর ভালোবাসাটা একরকম, মায়ের ভালোবাসাটা একরকম। দুইটা একলগে গুলায় ফেলালে তো যুদ্ধ তো হবেই, অশান্তি তো গরম বাড়বেই। অনেকে আছে দেখবেন এক বাবার এক ছেলে, তার কোনো ভাই বোন নাই, কিছু নাই, তার মা বাবার কিন্তু অন্য কোথাও যাবার ব্যবস্থা নাই, যেহেতু ওনার একটা মাত্র ছেলে, ওনার কিন্তু ভালো মন্দ ছেলের সাথে থাকতে হবে। তো মনে করেন খুঁটিনাটি জিনিস নিয়ে একটু একটু অশান্তি হয়, প্রত্যেকটা ফ্যামিলিতে, প্রত্যেকটা ঘরেই হয়। এটা ধরে যদি একটু একটু করে যদি ঝগড়া বাড়তে থাকে, সমস্যা সৃষ্টি হয়, সমাধান হয় না। সমাধান কিভাবে হয় সেটা খেয়াল রাখতে হয়, সেটা খেয়াল রাখার দরকার। আবার এক মার এক মেয়ে দেখবেন অনেক ফ্যামিলিতে আছে, এক মার এক মেয়ে যার, তারও কিন্তু এই মেয়ের অনেক দায়িত্ব থাকে, তার মা বাবার একটু দেখবার, মা বাবার দেখাশোনা করবার একটু দায়িত্ব থাকে। সেটা আবার শ্বশুরবাড়ির মানুষ মানতে রাজি না। কেন জানেন? সেটা মানলে আবার তাদের ইগুতে লেগে যায়, মেয়ের মা বললে কথা। শ্বশুর শাশুড়ি একটু দেখাশোনা করলে, এক মার এক জিনা, তারও দায়িত্ব থাকে, তার মারে যতদিন পর্যন্ত মা বাবা মারা না যায় এতদিন পর্যন্ত তার দায়িত্ব থাকে মা বাবারা দেখাশোনার করার। কিন্তু না, ওই শাশুড়ি মা যারা থাকে,
যদি দেখে যে আমার মেয়ের জামাই শ্বশুরে আমার ছেলে শ্বশুরে শাশুড়িরে একটু আদর যত্ন করতেছে বা একটু খেয়াল নিতেছে, একটু ফোন দিয়ে খোঁজ খবর নিতেছে, উনি না কি বলে এই যে একটা গেলে লবণ লাগালে যেরকম জ্বলতে থাকে এরকম মনে করেন উনি ফুলতে থাকে বেলুনের মতো, মানে জিদ্দের ঠেলা উনি ফুলতে থাকে। কেন আমার ছেলে তার শাশুড়ির খোঁজ খবর নিব, কেন আমার ছেলে ওনার শ্বশুরের কেন খোঁজ খবর নিব, কেন আমার ছেলে দুদিন পর শ্বশুর বাড়ি যাইতে হবে? বিয়ে করানোর সময় চিন্তা ভাবনা করে বিয়ে করানো উচিত। এক মার এক মেয়ের বিয়ে যে করাইছেন, এক মার এক মেয়ের যে বিয়ে করাইছেন, ওই মেয়ের অনেক দায়িত্ব তার আপনার প্রতি, যেমন আপনার ছেলের দায়িত্ব, ওই মেয়েরও অনেক দায়িত্ব তার মা বাবার উপরে। মা বাবার উপরে অনেক দায়িত্ব। মা বাবা যতদিন মতো দুনিয়াতে আছে, আল্লাহ যতদিন মতো ওনাদেরকে আল্লাহ হায়াত দারাজ করছে, হায়াত দিছে, ততদিনের মতো দেখাশোনা করার দায়িত্ব অনেক। আপনার ছেলের বউ থাকবে আপনার সংসারে, খাবে আপনার সংসারে, সেবা যত্ন আপনার কি করবে? ওই মার কাছে একবারে চলে যাব না কোনোদিন। অতএব এত পেরেশানি কিচ্ছু নাই তো, খালি খালি পেরেশানি দরকার আছে? আর এই বউ সম্বন্ধে মারে ফোন দিয়া বলবেন, বউরে বলবেন, বলেন, অসুবিধা নাই, বললে আপনিও বলবেন, আপনার ছেলের বউ বলবে। এই বলা বলির মাঝখানে যে একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি, মানে একটা শুরু হয়ে যায়, সেটা যেন না হয়, এটা খেয়াল রাখতে হয়। এই যে মনে করেন আপনি আপনার মতো করে ছেলের বউর বদলাম বলতেছেন, ছেলের বউর মতো করে বদলাম বলতেছে, এটার মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায়, এটা খেয়াল রাখতে হয় যেন আমাদের দুজনের মাঝখানে সম্পর্কটা যেন নষ্ট না হয়। আমাদের দুজনের কারণে যেন আপনার জন্য আপনার ছেলের সাথে সম্পর্ক নষ্ট না হয়, এবং ওয়াইফের জন্য তার স্বামীর সাথে যেন সম্পর্কটা নষ্ট না হয়, এটা খেয়াল রাখতে হয়। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে সুন্দর একটা কমেন্ট করবেন, একটা করে লাইক দিবেন, একটা করে শেয়ার দিবেন। অসংখ্য ধন্যবাদ। আসি, সাপোর্ট করবেন সাথে থেকে।